হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দ্য ফুডম্যান ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি হোমমেড গ্রিল এবং নান রুটি। তার জন্য প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম ইস্ট, তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ এবং চিনি। তার ভালোভাবে এগুলোকে মিক্স করে নিলাম যেন সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবং আমাদের ডোটিকে ভালোভাবে মিক্স করে নিলাম এবং এগুলোকে ভালোভাবে মাখাতে হবে যেন একদম সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে এগুলোকে মথে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে করে নেবেন এবং এগুলোকে রুম টেম্পারেচারে আমরা রেস্টের জন্য রেখে দিলাম। এখন গ্রিলের জন্য প্রথমে 1.5 থেকে 2 কেজি ওজনের 2টি মুরগি নিয়ে নিলাম এবং এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও ঠিক ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নেবেন। তারপর আমাদের গ্রিলের শেপ করে আমরা মুরগিগুলোকে কেটে নিচ্ছি এবং 2 ভাগ করে কেটে নিলাম যেন গ্রিল করতে সুবিধা হয়। তারপর এগুলোকে ভালোভাবে কেটে দিতে হবে যেন মশলাগুলো এটার ভিতরে ভালোভাবে প্রবেশ করে। তারপর এগুলোকে আবার একবার ধুয়ে নিব যেন এর ভিতর কোনো ময়লা না থেকে যায়। তারপর গ্রিলের জন্য কয়লা করে নেব। এরপর আমাদের গ্রিলটিকে ম্যারিনেশনের জন্য প্রথম টক দই, টমেটো কেচাপ, আদা রসুন বাটা, হলুদ মরিচ, মুরগির মশলা এবং ম্যাগি মশলা এবং তার সাথে টেস্টিং সল্ট এবং কিছুটা লেবু দিয়ে দিবেন যার কারণে ফ্লেভারটা ভালো আসবে। এখন ভালোভাবে মিক্স করে নিলাম এবং তার সাথে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মুরগিগুলোকে ভালোভাবে একদম আমরা যেভাবে কেটে নিয়েছিলাম তার ভিতর দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাখাবেন যেন গ্রিলটা ভালো হয়। তারপর গ্রিলটার ভিতরে আমরা মুরগিগুলোকে সেট করে দিচ্ছি এবং কয়লার উপর বসিয়ে দিচ্ছি এবং কয়লাগুলো যেন ভালোভাবে ধোয়া যায় তার জন্য আমাদের উপর থেকে বাতাস করতে হবে। উল্টে পাল্টে দিলাম যেন 2 দিক দিয়ে ভালো করে হয়ে যায় এবং ভালোভাবে বাতাস করে দিচ্ছি যেন কয়লাগুলো থেকে তাপ উপরের দিকে আসে। দেখতেই পাচ্ছি আমাদের গ্রিলগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমাদের সেই রুম টেম্পারেচারে রাখা ময়দার ডোটাকে আমরা আবার ভালোভাবে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুলে কি বড় হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে রুটি শেপ দেওয়ার জন্য প্রথমে গোল গোল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 10-15টা হয়ে গিয়েছে আমাদের। মাত্র 3 কাপ দিয়ে 10-15টা নান রুটি সহজেই বানাতে পারবেন আমাদের রেসিপি ফলো করলে। তারপর আমরা ভালোভাবে নান রুটিটাকে বলে নিচ্ছি যেন এটা সুন্দর একটা শেপে চলে আসে। শেপ কিন্তু ভালো হয়নি, কিছু মনে করবেন না। তারপর একটু তেল লাগিয়ে নিলাম এবং এটা মাটির তাওয়ায় দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফুলে কি বড় হয়ে গিয়েছে টুপির মতো। তারপর রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হোমমেড নান রুটি। 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে তুলে নিচ্ছি এবং প্রস্তুত হয়ে গিয়েছে আমাদের হোমমেড নান রুটি এবং তন্দুরি চিকেন। ধন্যবাদ সকলকে।